জাতির জন্য বোঝা হলো কেন? মেয়ে এমন হলো কেন? কে জবাব দিবে? মা দিবে, ওর বাপ দিবে। আল্লাহ নবী বলছেন যে ওই বাপ আমার সাথে জান্নাতে থাকবে। কে? এক, মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল, দুই, শিষ্টাচার শিখিয়ে দিল। বলো তো, ওই ফ্যাশন বোরকা পরে ভ্যানিটি ব্যাগ হাতে করে চলে যাওয়া বাজারে, এটাই কি শিষ্টাচার? কি দুলা ভাইয়ের সাথে এসেছে, আর এটা তো গায়ে বান্ধা, আপনারা হিসেবে একটু কম বদনাম করিয়েন। আচ্ছা ঠিক আছে, কমই করছি। জামাই এসেছে তো শাশুড়ি বলছে যুবতী মেয়েকে, তোর দুলা ভাইকে চা দিয়াই, পানি দিয়াই, পান দিয়াই, খাবার দিয়াই। তো একটা তো বিবাহ সূত্র দিয়েছেন, আর একটা এমনি ফাও দিলেন কেন? এটা তো কোলে করে নিয়ে বসে আছে। আপনি শ্বশুর, এটা চোখে পড়ে না? আপনি শাশুড়ি, এটা চোখে পড়ে না? কেন পড়ে না এটা চোখে? জামাই বাড়িতে এসেছে, খাবার দিবেন আপনি, ভাত দিবেন আপনি, পানি দিবেন আপনি, সব কিছু করবেন আপনি। তো আপনি আপনার মেয়েকে পাঠালেন কেন? কেন পাঠালেন? এর জবাব আমাকে দিতে হবে না তোমার বাপ দিবে? দেও, বলো দেখি। তোমার বাপ তো একটা মেয়ে বিবাহ সূত্রে দিয়েছে, আর একটা ফাও দিল কেন? তুমি এখন বলো যে একে বাপ বলবে না, একে চাচা বলবা। বাপ তো মানে জিম্মেদার। এক, মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল, দুই, মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল, তিন, মেয়ের বিবাহ শাদী দিয়ে দিল, চার, মেয়ের সাথে ভালো আচরণ করলো। ওই বাপ আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে একসাথে এভাবে থাকবো। দুঃখিত সম্মানিত দিনী ভাই বোন, কি করতে পারি? অবস্থা দেখলে খুব কষ্ট হয়, চাল চলন দেখলে খুব কষ্ট হয়। সব জিম্মেদারি বাপ মায়ের উপরে চাপানো হয়েছে। কিছু কিছু হাদিস একটানা বাপের উপরে, কিছু কিছু হাদিস একটানা মায়ের উপরে, কিছু কিছু হাদিস বাপ মা উভয়ের উপরে। দুইজনকে পাশাপাশি আল্লাহ রাসূল রেখেছেন। একবার বলছেন যে কুল্লু মাউলুদিন ইউলাদ আলাল ফিতরা, প্রত্যেকটা ছেলে মেয়ে ইসলামী ধারণ ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে। প্রত্যেকটা মেয়ে ইসলামী পোশাক পরতে পারবে, এই ক্ষমতা তার ভিতরে আছে। প্রত্যেকটা ছেলে দাড়ি ছেড়ে দিতে পারবে, এই ক্ষমতা তার ভিতরে আছে। প্রত্যেকটা ছেলে প্যান্টটা টাকনোর উপরে রাখতে পারবে, এই ক্ষমতা তার ভিতরে আছে। কিন্তু টাকনোর নিচে রাখলো কেন? দাড়ি চাঁচলো কেন? নগ্ন ল্যাংটা পোশাক মেয়েটা পরলো কেন? তখন আল্লাহ রাসূল বলছেন